Okay, let's start. আজকে আমাদের স্পোকেন এর প্রেজেন্টেশনের টপিকসটা কি? Talking about your favorite, not favorite. এর উচ্চারণটা কি? Favorite. Favorite. এটা কি ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট। Favorite breakfast. আচ্ছা, তো আগে আমরা এই টপিকস ও প্রেজেন্টেশন দেওয়ার জন্য আগে আমরা চাং মানে কি এই টপিকসের জন্য যে সমস্ত শব্দগুচ্ছ জানা দরকার সেগুলো একটু পড়ে নিই। তো মাই ফেভারিট মিল মানে কি আমার প্রিয় খাবার। এরপর এটা ব্রেকফাস্ট সকালের নাস্তা। এরপর from Saturday to Thursday, Thursday। আচ্ছা, এরপরে I go to office early। কি? I go to office early অর্থ কি আমি সকালে অফিসে যাই। I go to office early। এরপরে so, oh, not so, so। এরপরে I have a quick breakfast। I have a quick breakfast। অনেকে বলে আইভা, আই হ্যাভ না বলে কি বলা যায়? আইভা বলা যায়। ও আইভা কুইক ব্রেকফাস্ট, আইভা কুইক breakfast। So there is a music in English. There is a rhyme. There is a music. Understand? English is musical. There is an R and stuff. But I've. I apostrophe V. I've. You can call it I've a quick breakfast. I've a quick breakfast. Usually, সাধারণত I have bread, not bread. উচ্চারণটা কি? Bread. Bread. আচ্ছা, উচ্চারণ করতে কেমনে? Red bread. Red bread. Red bread. Okay. এরপরে with butter. With butter। মাখন দিয়ে, with butter মানে কি? মাখন দিয়ে। এরপরটা sometimes, that sound আছে, sometimes, কখনো কখনো, মাঝে মাঝে। toast and jam এটা কি? এটা ফার্স্ট শোনো উচ্চারণ হচ্ছে and, strong sound, কিন্তু যখন আমরা ই করি সেন্টেন্সে বলি তখন যাবো কি toast and jam শুধু and সাউন্ডটা কি হবে and এর সাউন্ড কি হবে and শুধু and toast and jam, toast and jam, toast and jam। I have toast and jam, not toast and jam, no, toast and jam, toast and jam, toast and jam। But তবে অত কি তবে what is it? Not different, different। The weekend is different। উইকেন্ড মানে হচ্ছে কি? উইকেন্ড বলতে কি বোঝায়? শুক্রবার বা ছুটির দিন। আমাদের দেশে উইকেন্ড বলতে বোঝায় শুক্রবার দিন, আর বিদেশে কিছু কিছু দেশে সানডে ওরা ওটাকে উইকেন্ড বলে, ওই দিনকে ওদের ছুটির দিন। তো উইকেন্ডটা এক এক দেশে ভিন্ন, স্পেশালি মুসলিম দেশে সাধারণত শুক্রবার উইকেন্ড। অন ফ্রাইডে অত কি? শুক্রবারে। ট্রেডিশনাল বেঙ্গলি ফুড, আমার মা কি করে? ঐতিহ্যবাহী বাংলা খাবার রান্না করে। ফর এভরিওয়ান ইন আওয়ার ফ্যামিলি, নট ফ্যামিলি, ফ্যামিলি, আমাদের পরিবারের সবার জন্য। A typical Bengali breakfast is, এটি সাধারণ বাঙালি নাস্তা, মানে যেটা সকালে আমরা খাই। সাধারণ, টিপিক্যাল, টিপিক্যাল মানে কি? যেটা সচরাচর আমরা খাই। ফ্রাইড রাইস, খুদের ভাত, যেটা ওই যে তেলদা ভাজে, আমাদের শুধু খুদের ভাতই কয়, খুদের ভাত, তেলদা ভাজে ভাত হয় না, ওটা তো চাইনিজ ফ্রাইড রাইস, ওটা তো পোলাও তেলদাই করে। আমার বেঙ্গলি ফ্রাইড রাইস বলতে যে ও এটা দেওয়া থাকা ছিল বেঙ্গলি ফ্রাইড রাইস, তা বুঝাই দিত একটু অ্যাড করে দিতে। বেঙ্গলি ফ্রাইড রাইস তার মানে কি? খুদের ভাত।
আসলে যদিও বাংলা অর্থ হয় কি বাঙালি ভাজাবাদ, কিন্তু আসলে আক্ষরিক অনুবাদ হয় না সব জিনিসের। বেঙ্গলি ফ্রাইড রাইস মানে খুদের ভাত, আমরা এটাকে বুঝি আর কি। এরপর কি থ্রেশড পটেটোস মানে কি আলু ভর্তা, খুদের ভাত আলু ভর্তা খাই। এরপর কি ফ্রাইড এগ, উচ্চারণ কি ফ্রাইড এগ, কি বল ফ্রাইড এগ, ড্যাগ ফ্রাইড এগ, নট নট উচ্চারণ এমন ইংলিশটা এরকম না ফ্রাইড এগ নো, there is a music in English fried egg fried egg fried egg মানে কি ডিম ভাজা। দেন তারপর we have coffee together, অর্থাৎ কি আমরা একসাথে কি খাই কফি খাই in our garden, আমাদের বাগানে। I love breakfast, অর্থাৎ কি আমি সকালে নাস্তা করি। at the weekend, অর্থাৎ কি সপ্তাহান্তে মানে কি ছুটির দিনে শুক্রবারে। because I have breakfast, আমি নাস্তা করি কার সাথে with my whole family, আমার পুরা পরিবারের সাথে। whole Whole. whole family। তো এখন বলার সময়ও চাঙ্ক ওয়াইজ বলবো, যদি একসাথে বলতে আমার কষ্ট হয় my favorite breakfast, my favorite meal is breakfast, এটা কিন্তু একসাথে বলতে কষ্ট হয় না। তো বলার সময় কি বলতে হবে চাং ভাবে বলতে হবে। যেমন কি বললাম my favorite meal is breakfast, অর্থাৎ কি আমার ফেভারিট মিল হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে এমন না ফ্রম, কথাটা এমনি বলা যাবে না, বললাম কি ফ্রম স্যাটারডে টু থার্সডে আই গো টু অফিস স্কুল আর্লি, নো, এটা কোনো কি না পড়ার সিস্টেম না। পড়তে হবে কিভাবে চাং ভাবে, এই একসাথে পড়তে হবে। ফ্রম স্যাটারডে টু থার্সডে আস্তে আস্তে অভ্যাস করতে হবে। ফ্রম স্যাটারডে টু থার্সডে, এখানে কোনো ব্রেক দেওয়া যাবে না, এখানে দম ছাড়াও যাবে না। from Saturday to Thursday, not এমন from Saturday to Thursday, no, এটা কিন্তু কোনো there is no art and style from Saturday to Sunday, no, there is no art and style here, একসাথে বলতে হবে কি from Saturday to Thursday। এরপরে I go to office early, not I go to office early, no, I go to office early, একসাথে। So here how many chunk, there are 2 chunk from Saturday to Thursday I go to office early, I go to office early, here how many chunk, there are 2 chunk, I go to office early। তো আমার বলতে কি হবে from Saturday to Thursday I go to office early। তো after chunk you can give a pause, চাঙ্কের পর কি দিতে পারো give a pause মানে কি ব্রেক, থামতে পারো, কিন্তু চাঙ্কের মাঝখানে থামা যাবে না। এই যে এখানে কোনো থামা যাবে না, এতটুকু বলার ক্ষেত্রে from Saturday to Thursday থামা যাবে না, এরপরে থামতে পারবে। from Saturday to Thursday I go to office early, কিন্তু from Saturday to Thursday I go to office early এমনি কোনো পড়া হয় না। কত কি হবে চাং শিখতে হবে চাং ভাবে, বলতে হবে কি চাং ওয়াইজ। এই যে সো কমা মানে থামতে হবে, কমা মানে কি থামা লাগবে। সো আবার যে সো আই হ্যাভ আ কুইক ব্রেকফাস্ট, নো, সো এর পর কি করে থামা লাগবে। সো আই হ্যাভ আ কুইক ব্রেকফাস্ট, সো আই হ্যাভ আ কুইক ব্রেকফাস্ট। এরপর হলো সো আই হ্যাভ আ কুইক ব্রেকফাস্ট। I usually have bread with butter, যদি তুমি উইথ বাটার একসাথে বলতে পারো ভালো। সো I usually have bread with butter, আর যদি না বলতে পারো তো ব্যাংকে বলতে পারো I usually have bread, কিন্তু এই মাঝখানে থামা যাবে না। I usually have bread থামা যাবে না। I usually have bread with butter, বলার একটা আর্ট এন্ড স্টাইল আছে। I usually have bread with butter, sometimes এরপর থামা লাগবে। I have toast and jam, মাঝে আমি কি খাই toast and jam খাই, but থামা লাগবে
The weekend is different. The weekend is different. এখানে দেখো আশ্চর্য চিহ্ন দিচ্ছি লেখার জন্য, কিন্তু বলার সময় তুমি বলতো but the weekend is different, মানে বলার সময় ওই ঢঙ্গেই বলতে হবে। On Friday, একসাথে বলতে হবে on Friday, শুক্রবারে বা ছুটির দিনে, my mother cooks a traditional Bengali food for everyone in our family. তো কি করতে বললাম? On Friday একটা চাঙ্ক একসাথে বলা লাগবে my mother cooks a traditional Bengali food, একসাথে বলা লাগবে for everyone, একসাথে in our family, একসাথে। কটা চাঙ্ক এখানে? চারটা। কি কি? on Friday একটা, তারপরে my mother cooks a traditional food দুইটা, for everyone তিনটা, in our family চারটা। তাহলে এমনি বললে হয় না on Friday my mother cooks traditional food for everyone in our family, no, এটা কোনো পড়া হয় না, এটা কোনো স্পিকিং হয় না। বলতে কি হবে? on Friday my mother cooks a traditional Bengali food for everyone in our family, chunk wise বলা লাগবে। A typical Bengali breakfast: fried rice with fresh potatoes and egg. A typical Bengali breakfast, এখনো কোনো থামা যাবে না। A typical Bengali breakfast is fried rice with fresh potatoes and egg. Then we have coffee together. We have coffee together in our garden. I love breakfast. At the weekend, আমি শুক্রবারে নাস্তা করা পছন্দ করি because হামলা I have breakfast, আমি নাস্তা করি with my whole family, আমার পুরো পরিবারের সাথে। এখন এই টপিকস আমার প্রেজেন্টেশন দেওয়ার পর এখন রিহার্সালটা হইলো, এটা রিহার্সাল বলে। এবার আমি প্রেজেন্টেশন দিব কিভাবে? দাঁড়া, এবার আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছি সেটা হচ্ছে কি হবে? Today my topics is my favorite breakfast. Now I'm giving the presentation. My favorite meal is breakfast, and from Saturday to Thursday I go to office early, so I have a quick breakfast. I usually have bread with butter. Sometimes I have toast and jam, but the weekend is different. On Friday my mom cooks a traditional Bengali food for everyone in our family. A typical Bengali food is fried rice with fresh potatoes and fried egg also. Then we have coffee together in our garden. I love breakfast at the weekend because I have breakfast with my whole family. Got it? এইভাবে কি করতে? প্রেজেন্ট